গুড ইভিনিং। আমি ওহেলি সেন। আমি সেলসের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি এমন কিছু বিষয়ে বলি যে বিষয়গুলো সাধারণত এমবিএতে বা অনলাইনে পাওয়া যায় না। এগুলো সাধারণ ছোটো ছোটো কোনো টপিক, ছোটো ছোটো কোনো ইস্যু, কিন্তু যেগুলো অত্যন্ত সাটল ওয়েতে সেলসের উপর এফেক্ট ক্রিয়েট করে, সেলসের উপর প্রভাব ফেলে। এগুলো কিন্তু আপনারা বড় বড় বইতে বা বড় বড় ওয়েবসাইটে সাধারণত পাবেন না, আমি তো পাইনি অন্তত। দেখুন, কম্পিটিটিভ প্রাইসিং বা প্রোডাক্টের কোয়ালিটি বা এই ধরনের অনেক বড় সড়ো যেগুলো ব্যাপার, অ্যাকাউন্টিং বলুন, ম্যানেজমেন্ট বলুন, সেগুলো কিন্তু বইতে পাওয়া যায়। কিন্তু আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করছি সেগুলো সচরাচর আমরা অবজ্ঞা করে যাই, ইগনোর করে যাই, আমরা ওভারলুক করে যাই। কিন্তু সেগুলোর এফেক্ট আছে, সেগুলোর খুব ভালো এফেক্ট আছে। আমরা সচেতন অবস্থায় বুঝতে না পারলেও কিছু কিছু জিনিস আমাদের সাবকনসিয়াসে কাজ করে, যেটার জন্যে কিন্তু আমাদের ব্যবহারটা সেরকম হয়ে যায়। তাই এই ধরনের ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রেখে যদি কাজ করতে পারেন তাহলে সেলস আরও ইমপ্রুভ করবে। আর সেলস তো একটা বিজনেসের প্রধান অংশ। সেলস না হলে আর কোনো কিছু কিন্তু বিজনেসে তার মূল্য নেই। তাই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা দেখুন, দেখে শিখুন। আমি চাই সবার যাতে ভালোভাবে সেলসটা হয়। আমরা তো বিজনেস করতে এসেছি সেলসেরই জন্যে, সেই জন্যে আমার এই ভিডিওগুলো করা। আজকে আমি একটা বিষয় বলতে চলেছি আর কি। সেটা আমি অনেক ক্ষেত্রেই শপিং মল বা বড় বড় কোনো ব্র্যান্ডের আউটলেটে নোটিস করেছি। আমরা যখন কোনো বড় বড় ব্র্যান্ডের কোনো আউটলেটে যাই, আমরা সবসময় দেখেছি যে সেলস পারসন তারা অত্যন্ত সুন্দর দেখতে বা খুব সুন্দর ফিগার, এবং তাদের আউটফিটও খুব বেশি সফিস্টিকেটেড বা মডেলদের মতো অত্যন্ত গ্ল্যামারাস। যে টার্মটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে সেখানকার সেলস পারসনরা খুব গ্ল্যামারাস দেখতে হয়। এবার যেহেতু সেটা একটা কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা খুব বড় ব্র্যান্ড, তারা এই জন্যে এরকম গ্ল্যামারাস সুন্দর দেখতে সেলস পারসন রাখে। এটা আমার মনে হয়েছে, আমি অবজার্ভ করেছি, যেটা আমি দেখেছি অন্যান্য অনেক কাস্টমারদের যারা সেই সেলস পারসনদের সাথে কথা বলতে এসেছেন অ্যাজ আ কাস্টমার, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সেই সেলস পারসনদের সামনে কুণ্ঠিত বা সংকুচিত বোধ করেছেন। এবার সেলস পারসনদের মধ্যেও এমন একটা সুপিরিয়র ভাব হয়েছে তাদের সেই পোশাক আশাকের থেকে, যে তারাও সেই কাস্টমারকে কিন্তু একটুখানি যেন হেয় চোখে দেখছে। এবার একজন সেলস পারসন যদি সুপিরিয়র ভাব দেখায়, হয় আমি বলবো না, যদি সুপিরিয়র ভাব দেখায়, আর যে কিনতে এসেছেন, যিনি আর কি আপনার কাস্টমার, তিনি যদি কুণ্ঠিত বোধ করেন, তাহলে কি সেই কাস্টমার কখনো ওপেন আপ হবে না আপনাদের সঙ্গে? একবার একটু ভেবে দেখুন তো। এটা আমি বড় বড় কোম্পানি যারা আছে, যারা অনেক রিসার্চ করে, অনেক মার্কেট স্টাডি করে তাদের ব্র্যান্ডটাকে আরও বেশি গ্ল্যামারাস, আরও বেশি সুন্দর শো করবার জন্য এরকম টাইপের সেলস পারসন রাখেন। এটা আমার তাদের উদ্দেশ্যে বলা, এবং আমরা যারা কাস্টমার হয়ে সেই ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে যাই, আমাদের তাদের উদ্দেশ্যেও বলা যে আপনাদের কি মনে হয় না যে ওরা ডিফারেন্ট আমাদের থেকে? আমরা কি এলিয়েনেট ফিল করি না? এটা আমার একটা প্রশ্ন। এটা একটু ভেবে দেখবেন, এটা আপনারা নিজেরা মনে মনে একটু ভাববেন। ভেবে ভেবে যখন আপনারা তো একটা নিজেরা আনসার পাবেন তো ভেবে ভেবে, না যে হ্যাঁ আমি খুব পছন্দ করি, বা আমার খুব ভালো লাগে, বা না আমি কুণ্ঠিত বোধ করি, কিছু তো আপনাদের মনে হবে। সেটা যখন মনে হবে, তারপরে আপনারা আপনাদের সেই মনে কি আছে সেটা ভেবে নিয়ে তারপরে আমার এর পরের ভিডিওটা দেখবেন। দেখবেন আমি যেটা বলবো পরের ভিডিওতে, সেটা আপনারা সম্মত হচ্ছেন কি না একটু দেখবেন। থ্যাংক ইউ।